ইফ ইউ হ্যাভ এভার স্পেন্ড 7 years অফ ইয়োর লাইফ ইন নর্থ ইস্ট, তুমি কিছু পারো না পারো, মোমো বানাতে নিশ্চয়ই পেরে যাবে। তো আজ হঠাৎ আমাদের ইচ্ছে হলো মোমো খাওয়ার। তো আমরা হোমমেড স্টাইলে মোমো বানাই খুব ইজিভাবে। তো সবার আগে আমরা একটা কলিফ্লাওয়ার নিয়ে নিই, ওটাকে 2 পিসে কাট করি, তারপর কাদ্দুকাসে ওটাকে ঘষে নিই। তার সাথে আমরা অনিয়ন অ্যাড করি, তোমরা পারলে আরও ভেজিটেবল অ্যাড করে নিতে পারো। কাদ্দুকাস না থাকলে মিক্সারে গ্রাইন্ড করে নেবে। তার সাথে 1 পিঞ্চ আজিনা মটর আর অয়েল আমরা অ্যাড করে ওইটাকে ভালো করে মিক্স করে নিই। এখন নুন দেবো না, নুন দিলে ওটা জলটা ছেড়ে যাবে। অন্য সাইডে আমরা ডোর জন্য 2 কাপ ময়দা, জল আর তেল নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে রাখি। এটা থেকে ছোট ছোট লিচি কেটে এটাকে খুব পাতলাভাবে বেলি, কেন কি মোমোর জন্য বেলতে খুব পাতলাভাবে হবে, যেহেতু এটা সিদ্ধ হয়। তারপর অন্য সাইডে ফিলিংয়ের সময় আমরা এটাতে নুন দেব। নুন দেওয়ার পর এটাকে আরেকবার মাখিয়ে এটাকে ভালো করে ফিল করে এই যে ভাঁজটা আছে, মোমোর ভাঁজটা মেন, এটাকে শাড়ির কুচির মতো ভাঁজ করতে হবে, কেন কি ভাঁজটা ভালোভাবে না হলে সিদ্ধর সময় মোমোগুলো খুলে যেতে পারে। তো মোমোর বাসনটায় ভালো করে অয়েল লাগিয়ে নেব, তারপর মোমোগুলোকে এক এক করে আমরা সাজিয়ে দেব। অন্যদিকে এই যে নিচের বাসনটা আছে মোমোর, এটাতে ভালো করে জল দিয়ে দেব। এই বাসনটাতেই আমি টমেটোর আর লঙ্কা দিয়ে দিই মোমোর চাটনির জন্য, তাহলে মোমো সিদ্ধ হতে হতে এটাও সিদ্ধ হয়ে যাবে। তো অলমোস্ট 15 মিনিটস পর আমার মোমো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, আর এদিকে আমার টমেটোর আর লঙ্কা এগুলো সিদ্ধ হয়ে যায়। তো চাটনির জন্য আমরা একটা মিক্সারে টমেটো, লঙ্কা আর আমি ধনেপাতা অ্যাড করেছিলাম, তোমরা না পারলে নাও অ্যাড করতে পারো। তো ধনেপাতার সময় এখানে আমরা 1 চামচ নুন অ্যাড করব। যেহেতু আমার ধনেপাতা পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, তাই জন্য আমার চাটনিটা অলমোস্ট গ্রিন হয়ে যায় দেখতে। যদি তোমরা রেড চাও তো তোমরা টমাটারের অ্যামাউন্টটা একটু বেশি বাড়িয়ে দেবে। তো দিস ইজ অলমোস্ট ডান অ্যান্ড দিস ইজ মাই ইভিনিং স্ন্যাক্স, জাস্ট ট্রাই ইট ওয়ান্স।